ফ্রেন্ড, আজকে কিন্তু বর্ষার দ্বিতীয় পর্বেতে আমরা চলে এসেছি। আজকের ব্লগটা আপনাদেরকে একটু ইন্টারেস্টিং দেখাতে চলেছি, কারণ আজকের এই দ্বিতীয় পর্বেতে আজকে আপনাদেরকে বিবাহ আর এবং গায়ে হলুদ সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে, তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি না দেরি করে ভিডিওটি এখনই শুরু করা যাক। লেটস স্টার্ট। আপনারা সমস্ত ধরনের কাজ করতে পারবেন এবং বিয়েবাড়ি, অন্নপ্রাশন ইত্যাদি সমস্ত ধরনের কাজ এনারা করে থাকেন। তো দাদার সাথে একটু পরিচয় করব। দাদা, আজকে জায়গায় এসে কেমন লেগেছে? এটা তো আমার অলরেডি পুরনো জায়গা, খুব ভালো জায়গা। এদের বাড়ির সবাই খুব ভালো, একদম খুব ক্লোজ ফ্যামিলির মতো করেই সবাই মানে ব্যবহার করে, কোনো সমস্যা নেই, খুব ভালো জায়গা। আচ্ছা, আর একটু অ্যাড্রেসটা বলে দিন। আমাদের এই অ্যাড্রেসটা, এটা কাখরদা না, আপনাদের যে আমাদের, আচ্ছা আমাদের স্টুডিও সঞ্জু, কাকটিয়া বাজার, শহীদ মাতঙ্গিনী ব্লক, মেশা থেকে 5 মিনিটের বাসে, এদিকে তমলুক থেকে 10 মিনিটের বাসে এলেই কাকটিয়া বাজার নামতে পারবো। ঠিক আছে, নম্বরে থাকবে, তো নম্বরে যোগাযোগ করতে পারবেন। আর একটা কথা বলি, এই যে আমাদের মেদিনীপুরের ছেলে কমেডি কার্তিক, ও খুব ভালো ছেলে, খুব ভালো কাজ করছে দেখছি কিছুদিন। ওর ভিডিও খুব ভালো পজিশন পাচ্ছে দেখছি। আশা করছি আরও অনেক এগিয়ে যাবে। ঈশ্বরের কাছে এটুকুই কামনা করি। সবাই ওকে সাপোর্ট করবেন, ও এগিয়ে যাবে অবশ্যই। থ্যাংক ইউ। ওনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রশংসা করার জন্য। তারপর উপরে চলে এলাম, আর আসার পর দেখছি বোনগুলো ফটো তুলছে, আর হ্যাঁ, ফটো তোলায় খুব ব্যস্ত। দ্বিতীয় পর্বেতে আমরা চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন এখানে সবাই কিন্তু রয়েছেন। আর কালকে এনাদের সাথে অনেক এনজয় করলাম। আর কালকে একটু মাইক্রোফোনে একটু অসুবিধা ছিল, কারণ এত মাইক চলছিল এখানে আর সাউন্ডটা ঠিকঠাক হচ্ছিল না। আজকে একটু ভালো করে একটু পরিচয় করে নেবো। বলছি, আপনার নামটা কি? আমার নাম সারদিয়া। আচ্ছা, ওনার নাম সারদিয়া। আর আপনার কি ফেসবুক চ্যানেল আছে? ফেসবুক হ্যাঁ আছে। কি নাম? মুয়া সারদিয়া দাস। মুয়া সারদিয়া দাস। তো যদি আপনারা এই চ্যানেলটি যদি একটু ফলো করে দিতে পারেন তো খুবই ভালো। আর এখানে মাসিমণি রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসিমণি। মাসিমণি রয়েছে, খুবই ভালো লাগছে, সবাই সাথে ভিজিট হচ্ছে। আর আজকের এই দ্বিতীয় পর্বেতে আমরা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকছে, তাই ব্লগটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তার সাথে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আজকের এই বিয়েবাড়িতে দুই বাড়িতেই ব্যান্ড পার্টি রয়েছে। হ্যাঁ, এখানে মেয়ের বাড়িতে ব্যান্ড পার্টি বাজছে এবং উভয় পক্ষের ছেলের বাড়ি থেকে ব্যান্ড পার্টি আসবে। হ্যাঁ, এই জায়গাতে দুটো ব্যান্ড পার্টি থাকতে চলেছে, তাই যেনারা এখনো পর্যন্ত প্রথম ভিডিওটি দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। এটি হলো সেই জায়গা যেখানে গায়ে হলুদ হবে আর একটু পরে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার চলুন, ক্যামেরাম্যান রেডি করছেন কিভাবে শ্যুটগুলো করবে। এখানে ফটো আর এবং ভিডিও দুটাই রেকর্ড হচ্ছিল ক্যামেরার মধ্যে, তাই সুন্দর করে শটগুলো নিয়ে নিয়েছিল। খুবই ভালো লেগেছে এনাদের এত সুন্দর কাজ দেখে। খুব সুন্দর করে শটগুলো নিয়ে নেওয়ার পর তারপর সেই জায়গাতে অনেক ধরনের ফটো তুললো, অনেক অ্যাঙ্গেললি। তো এনাদের কাজ খুবই তো ভালো। তারপর এখানে বর্ষা দাঁড়িয়ে আছে, আর একটু পরেই বর্ষার গায়ে হলুদ শুরু হবে। এখন বর্ষার গায়ে হলুদ হবে, তো সবাই দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। অনেকক্ষণ পর চলে এলাম, আর দেখতেই পাচ্ছেন পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই রয়েছেন আজকে এই বর্ষার গায়ে হলুদে। আর বর্ষার অনেক বান্ধবীরাও আজকে এসেছিলেন গায়ে হলুদে। সবাই খুব সুন্দর করে মজা করলাম ওই দিনটা। সবাই মিলে একসাথে হলুদ শাড়ি পরে এসছেন। হ্যাঁ, সবাই খুব মজা করলাম ওই দিনটা। তবে আমাদের গ্রামের বিয়েগুলো একটু অন্য ধরনের হয়ে থাকে।
হ্যাঁ, শহরের বিয়ে আর গ্রামের বিয়ে দুটো বিয়ে কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। ছেলের বাড়ি থেকে যেই হলুদটি পাঠিয়েছিল সেই হলুদটা এত এত ঝাঁঝ, সত্যি মাখতেই গোটা গাল জ্বলে যাচ্ছে। তবে জানি না সেই হলুদের মধ্যে কি ছিল, সরষার তেল না লঙ্কার গুঁড়ো তা বলতে পারবো না, কিন্তু যখন আমি মেখেছিলাম তখন আমারও গালগুলো খুব জ্বলে যাচ্ছিল। যাই হোক, কষ্ট হলেও মাখতে হবে। হ্যাঁ, গায়ে হলুদ বলে কথা। যা, বোনটাকে এতক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ করে বোনটিকে দেখতে পেলাম। আর দেখতেই পাচ্ছেন বোনটি চোখ কেমনভাবে তুলছে। হ্যাঁ, আমি বলেছিলাম যেন এই ভিডিওটা ভাইরাল হয়, তখনই বোন কত সুন্দরভাবে একটি পোস্ট দিল। তারপর একের পর এক বর্ষার বান্ধবীরা একসাথে ছবি তুললো। আর হ্যাঁ, সবাই মিলে এই জায়গাতে ছিলাম। তবে তার সাথে আমার পুচকুটাকে দেখতেই পাচ্ছেন, ওকে ক্যামেরাম্যান বলছে সামনের দিকে তাকাতে, আর ও উল্টা দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ততক্ষণে ভিডিও রেকর্ড এবং ছবি তোলা হয়ে গেছে। বর্ষার বাবা মা চলে এসছেন, আর দুইজনেই বর্ষাকে গায়ে হলুদ মাখিয়ে দেবে। তার সাথে ক্যামেরাম্যান সুন্দর করে ভিডিও রেকর্ড করে নিচ্ছেন। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, কষ্ট হলেও কিছু করার নেই। হ্যাঁ, নারী মানেই একদিন না একদিন তাকে যেতেই হবে শ্বশুর বাড়ি। নারী হওয়া কতটা যন্ত্রণা তা আজ বুঝলাম। যাই হোক, অনেকক্ষণ বকর বকর করলাম, আর এদিকে শুরু হয়ে গেছে, সবাই মিলে কিন্তু গায়ে হলুদ দেওয়াদেবী করছেন। আর এই বোনটিকে দেখতেই পাচ্ছেন হেসে গড়ালোট। যখন আমরা বিভিন্ন জায়গাতে বিয়ের কাজে আমি যাই, হ্যাঁ, গ্রামের মধ্যে একটু আমাদেরকে হলুদ মাখতেই হয়। এদিকে চলে এলাম, আর আসার পর এদিকে দেখতেই পাচ্ছি কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজাচ্ছে টেস্টটাকে। হ্যাঁ, যেখানে বর এসে বসবে, আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। আর এদিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ছাগলটাকে চড়াচ্ছেন এক কাকু। আর এখানে আরো অনেক ছাগল ছিল, আমি সেগুলো দেখালাম না, কারণ রক্তাক্ত জিনিস আমরা দেখাতে পারবো না সোশ্যাল মিডিয়াতে। এদিকে চলছিল কাটাকুটি। হ্যাঁ, সব কিছুই কিন্তু রাত্রের জন্য প্রস্তুতি চলছিল, আর এখানে অনেক কিছুই রান্না হচ্ছিল। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাতাম, কিন্তু দেখাতে গেলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যেত। গায়ে হলুদ শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে রেডি হচ্ছেন, শিবের পুকুরে যাবে। শিবের পুকুরটি খুব কাছাকাছিই ছিল, তাই সবাই হেঁটেই চলে গিয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই মিলে একটু একটু করে আমরা বাইরের দিকে চলে আসছি। হ্যাঁ, আমার সাথে ক্যামেরাম্যান এবং সবাই মিলেই আজকে নাচতে নাচতে সেই শিবের পুকুরে যাচ্ছি। হ্যাঁ, ব্যান্ড পার্টি সাথে সবাই মিলে। সত্যি আজকের এই দিনটি খুবই আনন্দের দিন ছিল। আমার ভিডিওটি কে কোথাতে দেখছেন তা একটু কমেন্ট করবেন। গুটি গুটি পায়ে চলে এলাম সেই শিবের পুকুরে। হ্যাঁ, এই জায়গাতে একটি কালী মন্দির রয়েছেন। হ্যাঁ, এই কালী মন্দিরের পাশেই আপনারা দেখতেই পাবেন একটি শিবের পুকুর। আর সবাই দেখতেই পাচ্ছেন চলে এসছেন, আর সাথে ব্যান্ড পার্টি তো রয়েইছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন দেখতে থাকুন। দেখুন, বৌদি ভাই পুকুরে নেমে গেছে। হ্যাঁ, আমাদের গ্রামের বিয়েটা একটু অন্য ধরনের হয়, তাই আগে আমি আপনাদেরকে বলেছি। শিবের পুকুর পুজো হয়ে গেলে তারপর বর্ষা স্নান করতে নামবে। হ্যাঁ, আর এখানে সবাই দাঁড়িয়ে আছে। এদিকে বর্ষার বৌদি ভাই মাথায় ঘটিটিকে নিয়ে জলে স্নান করবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস একটু অন্য ধরনের হয়ে থাকে আমাদের গ্রামের বিয়েতে। হঠাৎ দেখি আমার মায়ের সাথে আমার মেয়ে এসেছে, আর আমাকে দেখতে পেয়ে আমার কোলে উঠে গেছে। তবে একটা কথা বলে রাখি, আমাদের গ্রামের বিয়েতে অনেক কিছুই নিয়ম হয়, আর সে নিয়মগুলো মানতে মানতে সত্যি যার বিয়ে হবে তার যে কি কষ্ট একমাত্র সেই বোঝে। বর্ষার বৌদি ভাইয়ের স্নান হয়ে গেছে, আর ঘটি মাথায় নিয়ে বর্ষার বৌদি ভাই চলে যাচ্ছেন বাড়িতে, আর বর্ষা শীতলা মায়ের মন্দিরে যাবে। তো চলুন দেখতে থাকুন।
শীতলা মায়ের মন্দিরে যাওয়ার সময় সবাইকে মিষ্টি খাইয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যারা যারা আসছেন সবাইকেই দিচ্ছেন। তারপর কাছে গিয়ে দেখি সত্যি বালতিতে মিষ্টি ছিল কাকুর হাতে। এই মিষ্টি মিষ্টি খাবো নি। পায়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সেই শীতলা মায়ের মন্দিরে। তারপর চলে এলাম সেই শীতলা মায়ের মন্দিরে, আর এখানে শীতলা মায়ের মন্দিরে চলে এলাম সবাই মিলে। আর দেখতেই পাচ্ছেন আপনারা টোটোই করেই কিন্তু এসেছিলেন এই জায়গাতে। আর এই জায়গাতে পুজো হয়ে গেলে তারপর সবাই মিলে বাড়িতে চলে যাবে। আর এখানে কিন্তু গেটটি বন্ধ ছিল, কেউ হয়তো জানতো না এনারা আসবে এখানে, কিন্তু মন্দিরের সামনের গেটটা খোলা ছিল, মায়ের মন্দিরের ভিতরের গেটটি বন্ধ ছিল। তারপর পাড়া প্রতিবেশী যাদের মন্দির তারা এসে আবার মায়ের দরজা খুলে দেয়। তারপর সবাই মিলে এই জায়গাতে দেখলাম মাকে। আর মায়ের থানে বর্ষার পুজো হয়ে গেলে তারপর সবাই মিলে সেই জায়গাতে রওনা দেবো। এই মন্দিরে শীতলা মা শুধু নেই, আসার পর দেখি এই জায়গাতে রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছেন। আর হ্যাঁ, এই জায়গাতে সবাই মিলে গড় করে নিলাম। আর তারপর ক্যামেরাম্যান সুন্দর করে ভিডিও রেকর্ড এবং ফটো মায়ের থানে তুলে নিলেন। এখানে আমার দুষ্টু মিষ্টি বোনগুলো সবাই মিলে একসাথে ফটো তুলছে। আর এখানে ফটো তোলা হয়ে গেলে সবাই বাড়ির দিকে রওনা দেবে, সেই ফাঁকে আমি ওদের একটু ভিডিও করে নিলাম। যাই হোক, অনেকক্ষণ পর এই ভিডিওটি শেষ করলাম। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে হ্যাঁ, লাইক করতে ভুলবেন না। আপনারা যদি আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো রাখবেন। আর হ্যাঁ, এই ধরনের এন্টারটেনমেন্ট ব্লগ যদি আপনারা অবশ্যই যদি করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন।